আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর পরিবেশ বিজ্ঞান বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন উত্তর আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম একের দাগের সঠিক উত্তর নির্বাচন করে লেখো, কার জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়? সঠিক উত্তর সর্বপল্লী রাধাকৃষ্ণান। খ, কোনটি মাছ ধরার জন্য ব্যবহার করা হয় না? সঠিক উত্তর বর্ষা। গ, সুন্দর পালক ঘরে রাখবে বলে মানুষ যে পাখি মেরে ধ্বংস করেছে তা হলো হুইয়া। দুয়ের দাগের শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি। কয়ের দাগের একটি জীবাশ্ম জ্বালানি হলো কয়লা। খ, 1854 খ্রিস্টাব্দে হাওড়া থেকে ড্যাশ পর্যন্ত ট্রেন চালু হয়? হাওড়া থেকে হুগলি পর্যন্ত। গ, পথের পাঁচালী সিনেমার দিদি ছিল দুর্গা আর ভাই ছিল অপু। ঘ, 2009 সালে ঘটে যাওয়া ঝড়ের নাম আয়লা। উঙা, প্রায় 500 বছর আগে ড্যাশ টেলিস্কোপ আবিষ্কার করেন? গ্যালিলিও। তিনের দাগের একটি বা দুটি শব্দে উত্তর দাও। ক, ফাঁদি কথার অর্থ কী? ফাঁদি কথার অর্থ হলো জাল, জালের সুতো দ্বারা মাছ ধরার জন্য যে ফাঁদ বোনা হয় সেটাকেই বলা হয় ফাঁদি। খ, বিদ্যুৎ দিয়ে চলে এমন একটি যানবাহনের নাম ট্রেন। গ, দুটি অপ্রচলিত শক্তির উদাহরণ দাও। সৌরশক্তি, বায়ুশক্তি। ঘ, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি? কয়লা। উঙা, ভুটানের কোন জায়গায় জলবিদ্যুৎ কেন্দ্রটি আছে? ঝালং। চ, গৌণ জোয়ারের কত ঘন্টা পর মুখ্য জোয়ার হয়? উত্তর 12 ঘন্টা 26 মিনিট পর। এরপর চারের দাগের দুটি তিনটি বাক্যে উত্তর দাও। কয়লা কিভাবে সৃষ্টি হয়? পানসি কি, এটি কিভাবে চলে? এগুলি দাগের প্রশ্নের উত্তরগুলি দুটি তিনটি বাক্যে লেখার জন্য এখানে জায়গা না থাকার কারণে আমি খাতাতে লিখেছি। প্রথম প্রশ্ন হলো, কয়লা কিভাবে সৃষ্টি হয়? উত্তর, কয়লা এক প্রকার জীবাশ্ম জ্বালানি। প্রাচীনকালের বৃক্ষ দীর্ঘদিন মাটির তলায় চাপা পড়ে ধীরে ধীরে কয়লায় পরিণত হয়। দুয়ের প্রশ্ন, পানসি কি, কিভাবে চলে এটি? উত্তর, ডিঙির মতো দেখতে এক ধরনের জলযান পানসি। পানসিতে হাল থাকে, একটি পাল খাটানো থাকে, পালে হাওয়া লাগায় পানসিটি খুব জোরে যায় এবং হালটা তাই সাবধানে ধরতে হয়। এরপর তিনের দাগের সূর্যগ্রহণের একটি ছবি এঁকে দেখাতে বলা হয়েছে। চারের দাগের ভরা কটাল ও মরা কটাল বলতে কী বোঝো? ভরা কটাল, অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত বলের প্রবল আকর্ষণের ফলে যে তীব্র জোয়ার সৃষ্টি হয় তাকে আমরা ভরা কটাল বলি। এবং মরা কটাল, চাঁদের আকর্ষণে যে জোয়ার হয় সূর্যের আকর্ষণে তা বেশি স্ফীত হতে পারে না, জোয়ার ভাটাকে মরা কটাল বলে। প্রশ্ন আছে, অপ্রচলিত শক্তি ও প্রচলিত শক্তির মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রচলিত শক্তির উৎস হলো, প্রচলিত শক্তি অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য। প্রচলিত শক্তির উৎস হলো কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। অপ্রচলিত শক্তির উৎস হলো সৌরশক্তি, বায়ুশক্তি, জৈব গ্যাস ইত্যাদি। প্রচলিত শক্তি, এই শক্তি ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হয় জলবিদ্যুৎ ছাড়া। অপ্রচলিত শক্তি ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হয় না। এর পরের প্রশ্ন, সুনামি কাকে বলে? কবে সুনামি হয়েছিল? সাধারণত সমুদ্রের তলদেশে প্রবল ভূমিকম্প হলে সমুদ্রপৃষ্ঠের প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়, এরূপ ঢেউকে সুনামি বলে। সুনামি একটি জাপানি শব্দ আর এটি হয়েছিল 2004 সালে। এরপর বৃহস্পতি গ্রহের উপর যে ধূমকেতু এসে পড়েছিল তার নাম কি এবং এর পরিণতি কী হয়েছিল? বৃহস্পতি গ্রহের উপর যে ধূমকেতু এসে পড়েছিল তার নাম শুমেকার লেভি। এর ফলে বৃহস্পতির উপর একটি বড় গর্তের সৃষ্টি হয়েছিল। এবার পাঁচের দাগের বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। জলবিদ্যুতের সঙ্গে টারবাইন ঘূর্ণন, অক্সিজেন শ্বাসবায়ু ও খনিজ সুড়ঙ্গে লাগে, কার্বন ডাইঅক্সাইড একটি বিষাক্ত গ্যাস, কই মাগুর, জিওল মাছ, পরিবেশ বান্ধব পরিবহন, সাইকেল। ছয়ের দাগের বৈশিষ্ট্য পড়ে চেনো এবং নাম লেখো। ছয়ের ক, বাঁশের শলা দিয়ে তৈরি বাক্সের মতো স্রোতের মুখে পেতে রাখতে হয়, মাছ ঢুকতে পারে, বেরোতে পারে না। এটি হলো ঘুনি, বাঁশের শলা দিয়ে তৈরি, এর মধ্যে মাছ ঢুকলে আর বার হতে পারে না। খ, নৌকার থেকে বেশি জোরে চলে, ডিজেল ইঞ্জিন লাগানো থাকে, পাল ও ডাঁট থাকে না, সেটি হলো ভুটভুটি। গ, পাহাড়ি জায়গায় বা পর্বতের কাছের অঞ্চলে আচমকা বন্যা হয়ে যায়, আচমকা বন্যায় লোকের খুব বিপদে পড়ে, সেটি হলো হরপাবান। ঘ, প্রথমে চাঁদের খানিকটা ঢেকে গেল, একসময় পুরোটা অন্ধকার হয়ে গেল, তারপর আবার একটু একটু করে বেরিয়ে এলো চাঁদটা, সেটি হলো চন্দ্রগ্রহণ। উঙা, বরফ জমা পাহাড়ের মতো ছুটে বেড়াচ্ছে আকাশে, মাঝে মাঝে সূর্যের কাছে চলে আসে, তখন তাকে ঝ্যাঁটার মতো দেখায়, উল্কা। এরপর সাতের দাগের নিচের প্রশ্নগুলি উত্তর লেখো। চন্দ্রগ্রহণের ছবি এঁকে দেখাও। পূর্ণগ্রাস খণ্ডগ্রাস কীভাবে হয় লেখো।
জেব্রা ক্রসিং কি, ক্যাথেড্রাল ও চার্চের মধ্যে পার্থক্য কী, আর্ক মার্কা চিহ্ন কোথায় দেখা যায়, ভারতীয় কৃষি পণ্যের উপর আর্ক মার্কা চিহ্ন দেখা যায়। এরপর বলা হয়েছে যে এরপর বলা হয়েছে 7 দাগের কয়ে চন্দ্রগ্রহণের একটি ছবি আঁকো। তো তারপর পূর্ণগ্রাস এবং খণ্ডগ্রাস কি সেটা লেখো। তো চন্দ্রগ্রহণের একটি ছবি আঁকা হয়েছে, সূর্য, পৃথিবী, চাঁদ ও সূর্যের মাঝখানে পৃথিবী থাকবে, তখন চন্দ্রগ্রহণ হবে। তো পূর্ণগ্রাস কি, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কি, চাঁদ ও সূর্যের মাঝখানে পৃথিবী চলে আসে এবং চাঁদ সম্পূর্ণরূপে ঢাকা পড়ে যায়, তখন তাকে পূর্ণগ্রাস গ্রহণ বলা হয়। আর খণ্ডগ্রাস গ্রহণ কি, চাঁদ ও সূর্যের মাঝে যখন পৃথিবী চলে আসে এবং চাঁদ আংশিক রূপে ঢাকা পড়ে যায়, তখন তাকে আমরা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ বলি। পর 7 দাগের ক্ষয়ের প্রশ্ন, জেব্রা ক্রসিং কি, পথচারী পার হওয়ার জন্য রাস্তার মাঝে আড়াআড়ি যে দাগ দেওয়া হয় তাকেই আমরা জেব্রা ক্রসিং বলি। ক্যাথেড্রাল ও চার্চের মধ্যে পার্থক্য কী, বড় গির্জাগুলিকে ক্যাথিড্রাল বলা হয় এবং ছোট গির্জাগুলিকে চার্চ বলা হয়। আর্ক মার্কা চিহ্ন কোথায় দেখা যায়, আর্ক মার্কা চিহ্ন ভারতীয় কৃষি পণ্যের উপর দেখা যায়। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর কোথাও বুঝতে অসুবিধা হলে ভিডিওর নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে দাও এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে।